এই কোরআনের পক্ষে আমরা থাকবো তো, এই কোরআনের সাথে আমরা থাকবো তো। আমার ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থেকে, কোরআনের সাথে থেকে, কোরআনকে মেনে কোরআনের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দু হাত তুলে দেখায় দেন। আমার ভাইয়েরা, দুটা হাত দুটা লড়া দেন তো। ভালো লাগে না খারাপ লাগে? হাত নামান। আমার ভাইয়েরা, যারা কোরআনের সাথে থেকে মরতে চান, কোরআনের ছায়াতলে থাকতে চান, আমার সাথে সাথে সবাই পড়েন, আমাদের মরণ যেন হয়, 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 আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালেমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়। আমার ভাইরা, জিকির করতে কি কষ্ট হয়? খারাপ লাগে? যদি চান আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক গভীর হোক, আমার গুনাহগুলা মাফ হোক, কুর্মিরার মানুষ, আমি জানি কুর্মিরার মানুষ সিংহের জাতি, ঠিক কিনা বলে? যেভাবে ঠিকটা বলছেন, সকলেই জবানটা খুলে আল্লাহর নামের জিকির করুন। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি জিদনি ইলমা ربي زدني علما الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين الله মরহুম হাজী কাবিল হাওলাদার দারুল উলুম কওমি মাদ্রাসা উত্তর কুর্মিরা ও ডোরাপতিবাসীর উদ্যোগে আয়োজিত 19তম ওয়াজ ও দোয়ার মাহফিলকে আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, যারা আমরা আসতে পেরেছি আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের এই সহযোগিতার বিনিময়ে, সকলের দানের বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে তুমি জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি এখানে জানি না গো আল্লাহ কে তোমার প্রিয় বান্দা, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও। আয় আল্লাহ মাবুদ গো, স্বাস্থ্য, কণ্ঠ, মন, মানসিকতা ভালো রেখে আল্লাহ, আল্লাহ আমার জন্মভূমি, আল্লাহ আমার মুরব্বীদের সামনে বসেছি রব্বুল আলামিন। আল্লাহ প্রতিদিন হাজারো মানুষের সামনে কথা বলার তৌফিক আল্লাহ তুমি দাও। আয় আল্লাহ মাবুদ গো, এমন কিছু কথা বাহির কইরা দিও আল্লাহ, এই কথাগুলো যেন আল্লাহ উম্মতের নাজাতের জন্য যথেষ্ট হয়। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, তোমার আখির নবী
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার উত্তর কুর্মিরা আরিয়াল মরহুম হাজি কাবিল হাওলাদার দারুল উলুম কওমি মাদ্রাসা উত্তর কুর্মিরা ও ডোরাপতিবাসীর উদ্যোগে আয়োজিত 19তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান আরিয়াল ইউনিয়ন পরিষদ ও অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুলাল হাওলাদার সাহেব, আল্লাহ তাআলার সভাপতি সাহেবকে দিনের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ সুলতান শেখ সাহেব, প্রধান মেহমান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব হারুনুর রশিদ সাহেব, বিশেষ অতিথি বৃন্দ যারা রয়েছেন এবং আজকের মাহফিলের যিনি এই বিশেষ আলোচক ছিলেন উস্তাজুল আসাতিজা এবং আরিফ বিল্লাহ আল্লামা শাইখ হাফিজউদ্দিন দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। এবং আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান জামিয়া মাদানিয়া রাস ফুলবাড়িয়া সাভার ঢাকার সম্মানিত শেখুল হাদিস এই হযরত মাওলানা মকবুল আহমদ সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আখিরি জামানায় ফিতনার জামানায় এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, মুক্তির দিশারি, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, হাবিবু রাব্বিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে 1000 বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারপরে আজ পর্যন্ত কোন প্রকার নবী এবং রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় কুর্মিরাবাসী, সবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইরা, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কেউ আমার চাচা, কেউ আমার দাদা। 1-1.5 ঘন্টার জন্য ভুইলা যান আমাকে, আমিও আপনাদেরকে ভুইলা যাই। তা না হলে আমি ওয়াজ করতে পারবো, আপনারাও অনেকে শুনতে পারবেন। কি বলেন? হ্যাঁ, আমার ভাইয়েরা বা চাচারা দাদারা যারা এখানে আছেন, আপনাদের কাছে সর্বপ্রথম আমি কয়েকটা বিষয় জানতে চাবো। কষ্ট হবে? এই যে লোকগুলা দাঁড়া রয়েছে, এরা কি আপনার কাছে কোনো টাকা পয়সা পায়? তো বৈশা যান, ভিতরে ঢুকেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন স্বাস্থ্য, কণ্ঠ, মন, মানসিকতা ভালো রেখে কিছুক্ষণ আপনাদেরকে কোরআন ও হাদিসের বয়ান শোনাইতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের কাছে জানতে চাই, আমাকে দেখার পরে আপনাদের ওয়াজ শোনার রুচি আছে তো? আছে? বাংলায় একটা কথা আছে, যারে দেখতে বালা হেরে শুনতে বালা। কি কন? হ্যাঁ, আমাকে ময়দানটা একটু তৈরি করতে দেন, ইনশাআল্লাহুল আজিজ ওয়াজ পাবেন আপনারা, যদি সময় দেন আমাকে। আমার ভাইরা, এক লোকের মুখে রুচি নাই, কি নাই? খাওয়ার জন্য রুচির দরকার আছে না নাই? যেই খাবার আপনার রুচিতে টানবে
ওই খাবার যদি আপনি খান আশা করা যায় পেটের মধ্যে কোনো ডিস্টার্ব হবে না। আর যেই খাবার আপনার রুচিতে টানবে না ওই খাবার যদি আপনি খান বদনালয়ে শুধু আইবেন আর কি কন। আমার ভাষা আপনারা বুঝতেছেন? আপনারা তো অনেকেই যারা আমার চিনেন না, এনে তো সবাই আমার চিনে, বিষয়টা তো এরকম না। যারা আমাকে চিনেন না অনেকে মনে করছেন জায়েদ হাসান শরীয়তপুরি, মনে হয় শরীয়তপুরে তো লঞ্চে করে ভাইসাইছে নাকি না, অনেকে মনে মনে করতেছে লুঙ্গি ভিন্দাইছি তো, অনেকে মনে করছে মফিস করতো না একটা আইছে বারা পরিচয় হলে তো বারেকটা মনে করতি। এটা কইলাম কিছু কিছু মানুষের আচরণ দেখ। আমার ভাইরা রাগ করলেন, আমি মানুষটা একটু অন্যরকম, আগেই কইছি আপনারা বুঝলা যান। আমি যে আপনাকে কি তাহলে ওয়াজ শুনতে পারতাম না, আমিও করতে পারতাম না। আমার ভাইরা, আমার বাড়ি কোন এলাকায় শুনবেন? বেশি দূর না, এই কাশেম হালদারের বাড়ি আমার বাড়ি। কাশেম হালদারের যেই দ্বিতীয় সন্তান মরহুম হাসান হাওলাদার, আমি তার ছেলে। এখন অনেকে বলবেন হুজুর ভাতিজা নাতি তুমি এই এলাকায় থাইকা এই এলাকার মানুষ হইয়া তুমি শরীয়তপুরি লাগাইছো কা? এটা সকলের প্রশ্ন, জবাবটা দিয়া দেই, মিডিয়া রেকর্ড হচ্ছে। আপনারা আব্দুল খালেক শরীয়তপুরি হুজুরকে চিনেন? বাংলাদেশের নাম্বার 1 যে কয়জন বক্তা আছে তাদের মধ্যে একজন। আমি এই প্রথমে যখন ওয়াজ শুরু করি আমি ছিলাম একটু ভিন্ন জগতে। ভিন্ন জগৎ মানে এই জগতেই ছিলাম, আমি কওমি মাদ্রাসার ছাত্র। আমি অন্য একজনকে ফলো করতাম। তো হুজুরের সাথে সম্পর্ক হওয়ার পরে হুজুর আমাকে ইজাজত দিয়েছেন বাংলাদেশে আমার সুরে অনেক বক্তা ওয়াজ করে, কারো নামের শেষে শরীয়তপুরি নাই, যাও যায় তোমার নামের শেষে আজকে থেকে তুমি শরীয়তপুরি। তো এই কারণে আমি শরীয়তপুরি। অনেকে আবার হেডা পাইবেন না, লঞ্চে করে ভাইসাইছি। কষ্ট হইতেছে আপনারা? যারা হাসে হাসতে দেন, যারা হাসে হাসতে দেন। আমি যদি আপনার সাথে মিশতেই না পারি আমি আপনার কি ওয়াজ শোনাম? কথা কয় না, পিছনের বাইরে কথা কয় না রে। কারণ কলবের সাথে কলব মিলতে হইব, মনের সাথে মন মিলতে হইব। মনের সাথে মন মিললে গেলে কোন ফাঁকটা 2 ঘন্টা পার হয়ে যাবে আপনারা টেরই পাইতেন না। এই জন্য এক কবি বলেছিল, মনে মনে মিলন হলে, মোহনে মোহনে মিলন হলে, পাছের লোহকে কত কিছু বলে। যুবক ভাই আপনারা আছেন? আমার স্বাস্থ্য ভাই যারা আছেন হাত তুলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বুড়া বুড়া হাত তো জানতামান। তাই বলে কি যুবক ভাই প্রেম প্রীতি চলে? আমার ভাইরা শোনেন, জীবনে আর কোনোদিন কুর্মীরা মাদ্রাসার সুযোগ পাই আর না পাই বলা যায় না। আজকে যেহেতু সুযোগ পাইছি ইস্তারি করে দিয়া থইয়া যাবো, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা খারাপ লাগতেছে আপনাদের? তো যে কথা বলতেছিলাম, এক লোকের মুখে রুচি নাই, কি নাই? রুচি নাই। ডাক্তারের কাছে যাইব মুখ ওয়াশ করাইতে, হ্যাঁ যাতে বেশিক্ষণ কিছু খাইতে ঠাইতে পারে। এখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 এমন বৃষ্টি নামছে হাঁটার আর কায়দা নাই। এক ঘরের সামনে গিয়া টোকা দিছে, কয় কেডায়ো? কয় ভাই কেউ আছেন? ভিতর থেকে কয় কে আপনি? কয় আমি ডোরাবতীর অমুকে। কই যাবেন? কয় একটু বালিগাঁও বাজারে যাবো, অমুক ডাক্তার আছে। এখন রাস্তা দিয়ে হাঁটতেছে, এর লিগা কুর্মীরা এই ঘরের সামনে আটকে গেছি গা। আচ্ছা যদি আমার একটু বইতে দিতেন, এই বৃষ্টিটা শেষ হলে আমি ওইটা চলে যেতাম গা। তো এখন বাড়িওয়ালা বেটার মাহে লাগিয়া গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আসেন বসেন। আন্দে বইছে, ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয়, এ ময়নার বাপ, মেহমান আইলো, জামাই বউ খাইতে বমু, ভালো মন্দ তো কিছু রাঞ্চি ঠানছি না। আচ্ছা জিগান যা কিছু আছে খাইব ঠাইব। বেড়া সুন্দর মতো যায়, ভাই সাহেব আমার কথার মধ্যে কিন্তু একটু কুমিল্লার টান চলে আসে, আবার হেডার জন্য মাইন্ড করে। তো ভাই সাহেব এই আপনি আসছেন এমন সময় যেই সময়ের মধ্যে ভালো মন্দ তো কিছু রান্না ঠান্না করছি না, যা কিছু আছে মেহরবানি করে যদি একটু মোহে নিতেন। কয় ভাই কি খাইতাম ভাই, আমার মোহে রুচি নাই, আমার মোহে কি নাই, রুচি নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলতেছেন নিয়ে আসেন। তো বাড়িওয়ালা বেটা সুন্দর মতো দস্তরখান প্লেট প্লেট বিছাইয়া একটা ভলের মধ্যে কেরা পাতাই না সামনে রাখছে। রাখার পরে যখন এই বেটা ভিতরে গেছে,
আরেকটা বাড়িত করে ফাইলত করে কিছু একটা লইব। হ্যাঁ আইয়া দেখে মেহমানের সামনে, মেহমান কয় হের মোহের ভিতরে রুচি নাই, আর বাড়িওয়ালা বেটা তাকায় দেখে হের বলের মধ্যে পাক নাই। কয় খুদা মনে হয় বেশি লাগিয়ে গেছে, ডাইল সারে মেরে দিছে। এখন বেটা ডাইলের ফাইলা থিয়া ভিতরে আবার গেছে ভাত আনতে, আয়া দেহের ডাইল নাই, আইতে আছে যাইতে আছে, আইতে আছে যাইতে আছে, কি এক বিশৃঙ্খলা। এখন ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয়, এই ময়নার বাপ, মেহমান কয়জন আইছে? কয় একজন। কার আপনি কেমনে করছেন কি মিয়া? একজন মেহমান খাওয়াইতে গিয়া আপনি আমার ফাইলা তুলি হাত দিয়া লাইছেন, আপনি খাইবেন কি আর আমি খাবো কি? হেই বেটা সুন্দর মতো মাদারানি স্মিদিয়া কয়, ময়নার মারে ধর পাইলা তলিত হাত গেছে, এইটা আমার দুঃখ না, আমার দুঃখ হইল এই যে এতক্ষণ পর্যন্ত আসা যাওয়া যা কিছু করলাম বাতার ডাইল একখানা করতে পারলাম না। তো কথাটা বলার উদ্দেশ্য কি? আমাদের সমাজে তো ওয়াজ মাহফিল কম হইতাছে না। আজকে হেন ওয়াজ, কালকে আরেক জায়গায় ওয়াজ, পরশু আরেক জায়গায় ওয়াজ, বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, ডাইরেও খালি নাই। আর মাহফিলে যদি তোবারক থাকে তাইলে তো কথাই নাই। কথা কোন ঠিক কি রাগ করলেন আপনারা? হ্যাঁ আচ্ছা, তো এত ওয়াজ হইতাছে, এই ওয়াজের দ্বারা কি হইতাছে? দেশের মধ্যে তো সুদখোর কমতাছে না। পিছনের বাইরে কিন্তু কথা কন নাই, আপনারা চুপ থাকেন। পিছনের বাইরে একটু কোন আল্লাহু আকবার, এবার সামনের বাইরে কোন আল্লাহু আকবার, এবার সবাই বলেন আল্লাহু আকবার। শোনেন, যারা কথা বলবো না বুঝলো কিন্তু এটি বউয়ের কামাই খাওয়াই না লোক। তো সুতরাং কথাবার্তি হুশ করে কয়ে, ঠিক কিনা বলে আমার ভাইরা? মাঝে মাঝে একটু ডাইনে না কইলে আপনাকে ঘুমে ধরেছে। হ্যাঁ, এই জন্য একটু কইয়া মূল কথায় আসতেছি। তো এখন এত ওয়াজ হইতেছে আমাদের সমাজের মধ্যে, কই মসজিদের মধ্যে তো ফজরের সময় মুসল্লি বাড়ে না, মসজিদের জুতা চুরি তো বন্ধ হয় না। তার কারণটা হইল কি? আমরা যতক্ষণ পর্যন্ত ওয়াজের ময়দানে বসা থাকি ততক্ষণ পর্যন্ত ওয়াজ মনে থাকে, এখান থেকে উঠতে গেলে আর ওয়াজ মনে থাকে। আপনি কত দশা কি হেমন হয়েছে? হ্যাঁ, ওয়াজ মনে থাকবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল। মাইকমান ভাই, আপনি ভালো আছেন? আপনার মাইকটা মাশাআল্লাহ খুব সুন্দর, হোসেন মাইক। আমি আগে পরে নাম শুনছি। আপনি এখন সাউন্ডটা যেমনি আছে এমনি রাখেন, হাত ধরেন। আর অনুরোধ করবো আপনি 3 হাত পিছনে, আপনার মাইক মেশিনে হাতই দিয়েন না। আমার ভাইরা, আজকের মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়, ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়। আমার ভাইরা, এই কোরআনটা কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআন সম্মানিত কিতাব, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো কমপ্লিট গুড অফ লাইফ, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথেও মানুষের জন্য আল্লাহ তাআলা, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নাজিল করেছেন কে? তানসীলুম মির রাব্বিল আলামিন। কার উপরে নাজিল হয়েছে? নুজিল আলা মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কোরআন কোন মাসে আসছে? রমজান মাসে। কোরআন কোন রাতে আসছে? কদরের রাতে, ঠিক কিনা বলেন? আমার সাথে সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইরা, সকলে একবার নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? এই কোরআনের পক্ষে আমরা থাকবো তো? এই কোরআনের সাথে আমরা থাকবো তো? আমার ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থেকে
থেকে কোরআনের সাথে থেকে কোরআনকে মেনে কোরআনের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে দেখায় দেন। আমার ভাইরা দুটা হাত দুটা লড়া দেন তো, ভালো লাগে না খারাপ লাগে? হাত নামান। আমার ভাইরা যারা কোরআনের সাথে থেকে মরতে চান, কোরআনের ছায়াতলে থাকতে চান, আমার সাথে সাথে সবাই পড়েন, আমাদের মরণ যেন হয়, 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 আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কলেমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর পারার 12 নম্বর সূরা সূরা ইউসুফ তেলাওয়াত করেছি। সংক্ষেপে দুইটা কথা শুনেন, এরপরে আমি মূল আলোচনায় ঢুকে পড়ব। আমার ভাইরা সূরা ইউসুফ, এই সূরাটাকে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন, এই জন্য এটা মক্কি সূরা। কি সূরা? সূরা ইউসুফের আয়াত হচ্ছে 111টি। কয়টি? যদি কালকে কেউ কয় যে হাসান হালদারের ছেলে বয়ান করছে, কি বয়ান করছে কোন তো কোন, আপনারা কইবেন সূরা ইউসুফের আয়াত সংখ্যা 111টি, এইটা আমরা শিখছি। পারবেন না? আচ্ছা আচ্ছা। এই সূরার রুকু হচ্ছে 12টি। কয়টি? উসুলে তাফসীরের নিয়ম অনুযায়ী এই সূরার পূর্ববর্তী সূরার সাথে যদি কোনো সম্পর্ক থাকে, অথবা যে আয়াত তেলাওয়াত করা হয় ওই আয়াতের পূর্ববর্তী আয়াতের সাথে যদি কোনো সম্পর্ক থাকে, এই বিষয়টা বলতে হবে। সূরা ইউসুফের আগের সূরা, এই সূরার নাম হচ্ছে সূরা হুদ। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীগণের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করেছেন এবং আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়েছেন। নবীজির নবুয়তের অকাট্য দলিল ওই সূরার মধ্যে রয়েছে। আমার ভাইরা, তাহলে বিষয়বস্তুর দিক থেকে আমরা কি মিল পাইলাম? সূরা হুদের মধ্যে নবীগণের জীবন ইতিহাস, আর এই সূরার মধ্যে একজন নবীর জীবন ইতিহাস। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আসেন এই সূরার শানে নজুল কি। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয়, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করতেছেন এবং 23 বছর ধরে নবীজির উপর কোরআন নাযিল হচ্ছিল। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেন। একদিন নবীজির কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদেরকে যদি একটি ঘটনা বর্ণনা করে শোনাতেন। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, পিছনের বিছানাগুলো বিছায় দেন। মানুষজন আসতেছে, পিছনের বিছানাগুলো বিছায় দেন। আমার ভাইরা, এই সূরার ফজিলত কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি চায় সম্মানিত হতে, কি হইতে? যদি কোনো ব্যক্তি চায় আমার রিজিকের মধ্যে বরকত হোক, আমার টাকা পয়সা বাড়ুক, মুফাসসিরিনে কেরামগণ প্রতিদিন সূরা ইউসুফ তেলাওয়াত করেন। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি এই সূরা তেলাওয়াত করতে শুনে, এটার তাবির কি? এটার তাবির হলো ওই ব্যক্তি সব জায়গার মধ্যে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। তাফসীরের কিতাব খুললে ভাই একটু মনোযোগ দেন। আমি বুঝছি আপনারা কিসের আশায় আছেন, একটু মনোযোগ দেন। 2 মিনিট একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। তাফসীরের কিতাব খুললে দেখবেন
এই হুরুফুল মুকাত্তাআত যেগুলো রয়েছে আলিফ লাম মিম তাহা কাফ হা ইয়া আইন সাদ, এগুলোর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ, এর তরজমা, এর মুরাদ জানেন কে? জোরে একটা ডাক দেন না। আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাব কোরআনেরই আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যা, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আপনার নিকটে একটি সুন্দর ঘটনা বর্ণনা করছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, ওই কোরআন দ্বারা, যেই কোরআনকে আমি আল্লাহ আপনার উপরে ওহী করেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ইতিপূর্বে আপনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই যে সূরা নাজিল করলেন, এই সূরাটাকে আল্লাহ তাআলা যে ঘটনা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন, এই ঘটনাকে আল্লাহ